বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আজকে আমরা জানব টাকা আয়ের ব্যাপারে ইসলাম কি বলে। ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অনেকে মনে করেন ইবাদত মানেই শুধু মসজিদে বসে থাকা, কিন্তু কুরআন আমাদের শেখায় ইবাদতের পর কাজও আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আল জুমুয়া 10। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, নামাজ আদায় করার পর হালাল রিজিকের সন্ধানে বের হওয়াও আল্লাহর নির্দেশ। বিশেষ করে ফজরের নামাজ। ফজর দিয়ে দিনের শুরু হয়, আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, আল্লাহর উপর ভরসা রেখে কাজে বের হয়, তার দিনের মধ্যে আল্লাহ বরকত দেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলায় বরকত দান করুন। সূত্র সুনান আবু দাউদ, তিরমিজি। এই হাদিস প্রমাণ করে সকালের সময়, বিশেষ করে ফজরের পর, কাজ, ব্যবসা এবং উপার্জনের জন্য সবচেয়ে উত্তম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কর্মজীবী ছিলেন। তিনি ব্যবসা করেছেন, পরিশ্রম করেছেন এবং কখনও অলসতাকে পছন্দ করেননি। তিনি বলেছেন, কেউ নিজের হাতে কাজ করে যা উপার্জন করে, তার চেয়ে উত্তম খাবার আর কিছু নেই। সূত্র সহিহ বুখারী। ইসলাম আমাদের শেখায় অল্প হলেও হালাল উপার্জন উত্তম, কারণ হালাল রিজিকে আছে শান্তি, আর হারাম রিজিকে নেই কোনো বরকত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা আন-নিসা ২৯। সুতরাং একজন মুমিনের জীবন হওয়া উচিত এমন, ফজরের নামাজ দিয়ে দিনের শুরু, তারপর সততা ও পরিশ্রমের সাথে কাজে বের হওয়া, আর সব কিছুর ওপর আল্লাহর ওপর ভরসা রাখা। আসুন আমরা নামাজও কায়েম করি, আবার আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে হালাল রিজিকের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ কায়েম করার, হালাল পথে রিজিক অন্বেষণ করার এবং তাতে বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।